অরফিয়াস ছিলেন প্রাচীন গ্রিসের এক কিংবদন্তি সঙ্গীতজ্ঞ এবং কবি, যার লায়ার বা বীণার সুর এতটাই মায়াবী ছিল যে প্রকৃতি নিজেই থেমে যেত। পাথর নড়ে চড়ে উঠত, নদীর স্রোত স্তব্ধ হয়ে যেত, আর হিংস্র পশুরাও শান্ত হয়ে যেত। গ্রিক পুরাণে তার সঙ্গীতকে দেবতাদের আশীর্বাদ হিসেবে দেখা হতো। তবে এই অলৌকিক শক্তির আড়ালে লুকিয়ে ছিল গভীর বেদনা। তার জীবনের সবথেকে ভয়াবহ মুহূর্ত আসে যখন তার প্রিয় স্ত্রী ইউরিডাইসি বিষধর সাপের কামড়ে মারা যান। এই শোক অরফিয়াসকে এমন এক সাহসী সিদ্ধান্ত নিতে বাধ্য করে যা কোনো মানুষ এর আগে নেয়নি। তিনি জীবিত অবস্থাতেই নেমে যান হেডিসের আন্ডারওয়ার্ল্ডে, অর্থাৎ মৃত্যু রাজ্যে। অরফিয়াসের সুরে নরম হয়ে যান মৃত্যুর দেবতা হেডিস এবং রানী পারসেফোনের হৃদয়, যে কারণে তারা এক শর্তে ইউরিডাইসিকে ফিরিয়ে দিতে রাজি হন, যে অরফিয়াস মাটির ওপরে না পৌঁছানো পর্যন্ত পিছনে তাকাতে পারবে না। কিন্তু শেষ মুহূর্তে সন্দেহ ও ভালোবাসার টানে সে পিছনে ফিরে তাকায়, আর ইউরিডাইসি সম্পূর্ণরূপে চিরতরে হারিয়ে যায়। গবেষকদের মতে এই কাহিনী শুধু প্রেমের গল্প নয়, বরং আরফিক কাল্ট নামে এক প্রাচীন ধর্মীয় বিশ্বাসের প্রতীক, যেখানে আত্মার পুনর্জন্ম এবং মুক্তির ধারণা ছিল। অরফিয়াসের গল্প আজও ভালোবাসা, বিশ্বাস আর হারানো এক চিরন্তন গাথা হয়ে মানুষের হৃদয়ে বেঁচে আছে।